বাড়িতে পার্কিং রয়েছে অথচ রাস্তায় পার্কিং করছে সেরকম রাখা যাবে না। আমি আপনাদের মাধ্যমে বাস ওনারদের বলবো, আপনারা নিজেদের বাস স্টপ বা অন্য জায়গা দেখে নিন। আসানসোলের যারা টোটো চালক তারা রুট পাচ্ছে না, কিন্তু ঝাড়খণ্ডের লোকেরা এসে চালাচ্ছে। আবার ইলিগাল পার্কিং বা রাস্তায় যানজট করা আরও বেশি করে মুখোমুখি এই সময় দরকার। যে মানুষ পৌঁছতে পারছে না তারা যেন এই নাম্বারে আমাদের পৌঁছে। আর পুলিশ কিন্তু নতুন রিক্রুটমেন্ট হয়নি, পার্কিং বানিয়ে নিলাম, সে টোটো হোক, অটো হোক, পাবলিক বাস হোক। নাইট পার্কিংয়েরও আলাদা পয়সা দিতে হবে, সেটা সরকারের কাছে পড়বে। 10 তারিখে প্রায় 25 থেকে 30,000 সাধারণ মানুষ, তাদেরকে নিয়ে আমরা ত্রিরঙ্গা যাত্রা। আজকে সেই পুলিশই 24 ঘন্টাও যায় না, চোর ডাকাত ক্রিমিনাল তাদেরকে ধরে নিয়েছে। আমার পার্টি অফিস থেকে সূচনা দেওয়া হয়েছিল যে এই দিনে আমি আসবো 12টা থেকে 1টা, এবং সেই হিসেবে সময়টা দেওয়া হয়েছে। সাধারণ মানুষ এসে নাম লিখিয়ে গেছে। আগামী দিন আবার আসবো, কবে আসবো সেটা জানিয়ে দেওয়া হবে। সাধারণ মানুষই আসে। আসানসোলের যারা টোটো চালক তারা রুট পাচ্ছে না, কিন্তু ঝাড়খণ্ডের লোকেরা এসে চালাচ্ছে। আবার কি শুনলাম, তারা নাকি আবার পেট্রোল দিয়ে চালাচ্ছে, বা তাদের নাকি আবার 100 টাইমস বেশি পলিউশন হয়। তো এই বিষয়গুলো আমি মাননীয় মন্ত্রীকে জানিয়েছি। ইলিগাল পার্কিং বা রাস্তায় যানজট করা, যেখানে যে কোনো জায়গায় আমি একটা পার্কিং বানিয়ে নিলাম, সে টোটো হোক, অটো হোক, পাবলিক বাস হোক। আমি বাসও দেখি অনেক জায়গাতে বাস রাত্রিবেলা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। কেন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে? আপনাদের কি কেউ দিয়েছে জায়গাটা? আমি আপনাদের মাধ্যমে বাস ওনারদের বলবো, আপনারা নিজেদের বাস স্টপ বা অন্য জায়গা দেখে নিন, কিন্তু রাস্তার পাশে বাস দাঁড়াবে না। সারা রাত ধরে বাস দাঁড়িয়ে রয়েছে। সল্টলেকের বাড়িতে গাড়ি রাখার জায়গা, আপনি রাস্তায় গাড়ি রাখছেন। আমরা ইমিডিয়েটলি পেনাল্টি শুরু করব। পেনাল্টি শুরু করার আগে সূত্রে যান, নিজের জায়গা কিনে নিন, সেখানে পার্কিং করুন, কিন্তু রাস্তায় ওইভাবে বাড়িতে পার্কিং রয়েছে অথচ রাস্তায় পার্কিং করছে সেরকম রাখা যাবে না। নাইট পার্কিংয়েরও আলাদা পয়সা দিতে হবে, সেটা সরকারের কাছে পড়বে। মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার এই 3 দিন মুখোমুখি করি। আমরা অনলাইনে করি, একটা নাম্বার দিয়ে দিই, সেই নাম্বারে ফোন করতে পারে। শিলিগুড়ি কর্পোরেশন হোক, আসানসোল হোক, কলকাতা হোক, বিধাননগর হোক, হাওড়া হোক, চন্দননগর হোক। এরপরে আমরা ছোট ছোট যে মিউনিসিপ্যালিটি সেগুলো দিয়েও আমরা করবো। আমরা খুব তাড়াতাড়ি বরানগরকে দিয়ে শুরু করবো, এবং বাকি ওয়েলবিগুলো আমরা করবো। যেহেতু এখন কাউন্সিলররা, টিএমসির কাউন্সিলররা সব লাজ গুটিয়ে পালিয়েছে, এবং যারা যারা ছিল তারা কেউ আর আসছে না। আমরা বিভিন্ন জায়গাতে, বেশিরভাগ জায়গাতে প্রশাসক বসিয়ে এই বর্ষাকালে যে অসুবিধা যাতে না হয় আমরা সেই চেষ্টা করছি। সুতরাং আরও বেশি করে মুখোমুখি এই সময় দরকার। যে মানুষ পৌঁছতে পারছে না তারা যেন এই নাম্বারে তুলবে আমাদের পৌঁছে। আমি কবে আবার পার্টি অফিসে আসবো সেটা আমি এখনই ঠিক করি, জানি। হ্যাঁ, অবশ্যই মাননীয় রাজ্য সভাপতি এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে 4 তারিখে আমরা এলাম, নতুন সরকার এলো, তার পরদিন থেকেই বা সেই দিন থেকেই তারা বলছেন যে তৃণমূল যা যা করে গেছে, তোলাবাজি, সিন্ডিকেট, দাদাগিরি, এগুলো করা যাবে না। এবং যারা 4 তারিখে হয়ে গেছেন, রাতারাতি যারা টিএমসি ছেড়ে বিজেপি হয়ে গেছেন, এখানে সব রং লাগিয়ে জয় শ্রীরাম পতাকা নিয়ে, তাদেরকেও কিন্তু ছাড়া হবে না। যে কেউ, সে দলের হোক, দলের বাইরের হোক, 4টে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে। সিন্ডিকেট যে চালাচ্ছে, ঘুষ নিচ্ছে, ইলিগাল টোল ট্যাক্স চালাচ্ছে এবং স্পুরিয়াস মদের ঠেক চালাচ্ছে, তাদেরকে কিন্তু সেই বিষয়ে কোনো কিছু জানতে পারলে আমাদের অবশ্যই জানান, এবং আমরা ইমিডিয়েটলি স্টেপ নেব। এর মধ্যে কয়েকটা ঘটনা আসানসোলের মধ্যেও হয়েছে। আমি যেই দেখতে পেয়েছি সামাজিক মাধ্যমে ভিডিওটা, বা আমাকে কেউ পাঠিয়েছে, আমি পুলিশকে ফোন করার আগে সিটি বলছে অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে। এটা কিন্তু একই পুলিশ। এই পুলিশ কিন্তু নতুন রিক্রুটমেন্ট হয়নি। 15 বছর যারা চোরেদের না ধরে সাধারণ মানুষকে প্রবলেম করেছে, আজকে সেই পুলিশই 24 ঘন্টাও যায় না, চোর ডাকাত ক্রিমিনাল তাদেরকে ধরে নিয়েছে। আমরা যে ভারতীয়, এবং আমরা 1947-এর যে ইন্ডিপেন্ডেন্স পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, প্রতি মুহূর্তে আমাদের যে স্বাধীনতা সংগ্রামীরা আছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু বলুন, কি প্রীতিলতা ওয়াদ্দেদার বলুন, যে কেউ বলুন, হাজার হাজার বাংলা থেকে যারা প্রাণ দিয়েছেন, ক্ষুদিরাম বলুন, তো নেতাজি বললাম, নেতাজি সুভাষচন্দ্র বসু তো প্রথমেই নাম বললাম। আজকে সেই প্রাউড ফিল করা,
যে আজকে এবং রিয়েলাইজ করা যে আজকে কত কষ্ট করে কত লোকের জীবন দিয়ে আজকে এই স্বাধীনতা পেয়েছি। সেই স্বাধীনতা পেয়ে যে দেশটা পেলাম, যে রাজ্যটা পেলাম, সেটাকে পরিষ্কার রাখা, সেটাকে নিজে অনেস্ট থাকা, নিজের মানে দায়বদ্ধ থাকা সরকারের প্রতি এবং মানুষের প্রতি আমাদের যে কাজ অ্যাজ আ সিটিজেন সেটাকে করা। একটা সিটিজেন তো আর ব্রিজ বানাবে না, কিন্তু সে ময়লা ফেলবে না, সে করাপশন করবে না, সে ঘুষ নেবে না, প্রতিবাদ করবে অন্যায়, সেটা আমার মনে হয় আমাদের করা দরকার। এই যে তিরঙ্গা যাত্রা দিয়ে এই যে গৌরবটা, এই যে গর্ব সে বলো হাম হিন্দু হ্যায়, যেটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন, এই ফিলিংসটা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আরও বেশি করে এনেছে সারা ভারতবর্ষে। যে স্বাধীনতা আমরা পেয়েছি অনেক কষ্ট করে, অনেকের বলিদান, তার জন্য আমরা এই পেয়েছি, সেটা আমাদের রিয়েলাইজ করতে হবে, যেটা আগের কোনো সরকার আমাদের তিরঙ্গা যাত্রা সেইভাবে করতেই দেয়, পুলিশ পারমিশনই দিত না। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গতকাল শুরু হলো তিরঙ্গা যাত্রা এবং 10 তারিখে প্রায় 25 থেকে 30 হাজার সাধারণ মানুষ, তাদেরকে নিয়ে আমরা তিরঙ্গা যাত্রা করি এবং সারা মানে ভারতবর্ষে সেটা হবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।